ছোট ছোট চিংড়ি মাছ গাইস এর মধ্যে দিয়ে রান্না করলে আসলে টেস্ট অনেক। পুঁই শাক আমি ভালোই খাই। পুঁই শাক, চিংড়ি মাছ এগুলো আমার ফেভারিট গাইস। হুম, গাইস এটা জাস্ট অসাধারণ। অনেক স্বাদ হইছে গাইস। ওটার থেকে পুঁই শাকের থেকে এটা অনেক বেস্ট হইছে। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ জয় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, ফাইন নতুন একটা ফুড চ্যানেল নিয়ে গাইস আজকে আমার মেনু আছে, এখানে আছে আলু আর পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছে, আর এখানে আছে পাঙ্গাস মাছের স্পাইসি ফিশ কারি, আর এখানে আছে আমড়ার টক। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস আমি প্রথমে পুঁই শাক, চিংড়ি মাছ আর আলু দিয়ে যেটা রান্না করেছি মা, তো সেটা নিব। দিচ্ছি যে কেমন হয়েছে, আর তার আগে একটু হালকা একটু লবণ দিয়ে নিই। পুঁই শাকের ডাঁটা বাছতে গেলে তো সময় লাগবে না গাইস। অসাধারণ গাইস। ডাটা চাবাতে গাইস অনেক সময় লাগবে না, তো ডাটাটা আমি পরে খাবানি। আসলে গাইস অনেক মজা হয়েছে গাইস। আমি আবার চলে আসলাম একা ভিডিও করতে। অসাধারণ হয়েছে। ছোট ছোট চিংড়ি মাছ গাইস এর মধ্যে দিয়ে রান্না করলে আসলে টেস্ট অনেক। আর পুঁই শাক আমি ভালোই খাই। পুঁই শাক, চিংড়ি মাছ এগুলো আমার ফেভারিট গাইস। অনেকের আবার পুঁই শাক, ইলিশ মাছ অনেক কিছুতে অ্যালার্জি আছে, চিংড়ি মাছ, কিন্তু আমার গাইস অ্যালার্জি টেলার্জি নেই এসব। ওহ গাইস, শুকনা তো গলায় বেজে গেছিল। তো ফাইনালি আমার পুঁই শাক দিয়ে খাওয়া শেষ। এবার আমি নিয়ে নেবো পাঙ্গাস মাছের স্পাইসি ফিশ কারি। ইয়া গাইস, পাঙ্গাস মাছের সাইজটা দেখেন। আজকে গাইস বাজার ছিল আমাদের এখানে, তো বাবাকে বলছি, বাবা আজকে তুমি বড় দেখে যেতে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসো, অনেকদিন পাঙ্গাস মাছ খাওয়া না। তো বাবা আমার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছে। হুম গাইস, এটা জাস্ট অসাধারণ। অনেক স্বাদ হয়েছে যে গাইস। ওইটার থেকে, পুঁই শাকের থেকে এটা অনেক বেস্ট হয়েছে। আর পাঙ্গাস মাছের তরকারি মা রান্না করলে অসাধারণ লাগে, একেবারে মাংসের মতো। আলু দিছে, আর বরবটি দিছে, আর পাঙ্গাস মাছ। একটু মাছ নিয়ে নি, রাখতে হবে। সবই তো আমার খেতে হবে যখন একবারে খাই। মরিচ গাইস, মাছটা গাইস অনেক চিল হয়েছে, খেতে অনেক সুস্বাদু। আহ বেশ, ফাইনালি আমার পাঙ্গাস মাছের স্পাইসি ফিশ কারিটাও কমপ্লিট। এবার আমি টক দিয়ে খাবো। কিন্তু গাইস আগের ভিডিওর থেকে একটু স্পাইসি কম হয়েছে, তো সমস্যা নেই, খেতে অনেক ভালো ছিল। টক একটু গাইস লবণ বেশি লাগে, তার জন্য লবণ দিয়ে নিচ্ছি।
সফটওয়্যার রিভিউ দিলাম তো টকের রিভিউ দিতে ভুলে গেলাম। বেশ টকটাও সুন্দর হয়েছে, আমরা টক যেহেতু, আর টক তো সবারই পছন্দ কম বেশি। দাড়িতে মাড়িতে মনে হয় লাগিয়ে যাচ্ছে টক। ও গাইস, এটা হলো পাঙ্গাস মাছের ঢেউ। ও গাইস, ফাইনালি আমার প্লেট পরিষ্কার। এখন একটু মাছ আছে, মাছটা খাই। মাছ শুধু শুধু খেতে আমার মজা লাগে গাইস। ভাতের সাথে, ভাতের সাথে খেলে মজা, কিন্তু তার থেকে শুধু বেশ। আর guys, এই যে দেখতেছেন এটা, এটা পুরো তেল। তো গাইস, ফাইনালি আমার খাওয়া অলমোস্ট ডান। তো আপনারা দেখতেই পারলেন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজ পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ফুড চ্যানেলে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। লাভ ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই। সাবস্ক্রাইব প্লিজ।